এটা এখানে কে এনেছে? হ্যাঁ সত্যি, এটার মেটেরিয়াল আর ডিজাইন দেখো, কি নিখুঁত কারিগরি। এ তো আসল স্নাপ বটল। এটা খুবই দামি ট্রেজার। দাম তো 20 লক্ষের ওপর হবেই। কি? এটা দামি কিভাবে হলো? মিস্টার, হ্যাঁ, আমার এটা পছন্দ, প্যাক করে দিন। হ্যাঁ অবশ্যই। আমি ভেবেছিলাম ছেলেটার মাথায় বুদ্ধি আছে, কিন্তু ও তো বোকার হত্ত। এই বেকার জিনিসটা এত বছর ধরে দোকানে পড়েছিল আর ও ওটাই কিনতে চাইছে। এই পুরনো জিনিসটার দাম 10,000। আমি হলে 10 টাকাও দিতাম না। আর শোনো, বিক্রি করা জিনিস আর ফেরত নেওয়া হয় না। দেখলেন, ওর হাসি বলে দিচ্ছে আমাদের ঠকানো হয়েছে। এটা একদম বেকার জিনিস। আমি যদি স্যারের জন্য এমন গিফট নিয়ে যেতাম, সবাই তো আমাকে নিয়ে ঠাট্টা করতো। কি সব বলছে? এখন আমি শুধু বাঁচার সময় নয়, মানুষের শরীরের ভিতরের অর্গানগুলোও দেখতে পাচ্ছি। আর হয়তো এতে তাদের রোগের কারণও ধরতে পারবো। চুপ করো এবার। উপহারের দাম না দেখে তার পেছনের ভালোবাসাটা দেখো। এখনো বিয়েই হয়নি আর আপনি এখনই ওর পক্ষ নিচ্ছেন। জানেন তো পরিবারের সবাই আপনাকে কেমন চোখে দেখে। এখন পার্টিটাই সবাইকে ইমপ্রেস করার শেষ সুযোগ কিন্তু। ও, তাহলে তো তানিয়াও সমস্যায় পড়েছে। চিন্তা করো না, তুমি আমার মাকে বাঁচিয়ে বড় উপকার করেছো। এবার আমিও তোমাকে সাহায্য করে সেই ঋণটা শোধ দেওয়ার চেষ্টা করব। আমাদের ওবেরয় পরিবার এই বাড়িতে একটা উদ্যোগ নিয়েছিল। সেই ছোট ক্লিনিকটা শহরের বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বদলে গেছে। বাবা 50টা বছর এই ক্লিনিককে দিয়েছেন আর আজ তার 70তম জন্মদিন। সবাই তৈরি তো? চিন্তা করো না ভাই, আমাদের সেকেন্ড ব্রাঞ্চের গিফটটা বাবার নিশ্চয়ই ভালো লাগবে। আঙ্কেল, কিন্তু ফার্স্ট ব্রাঞ্চ তো সবসময় স্পেশাল, তাই না? যাই হোক, আমরাই তো পরিবারের মেরুদণ্ড। হ্যাঁ, তানিয়া কোথায়? এখনো আসেনি কেন? বাবা, ওর অপেক্ষা করে লাভ নেই। ওর যখন ইচ্ছা হবে আসবে। ও এসেই বা কি করবে? আরিয়ান, আমি দাদুর জন্য একটা গিফট কিনেছি, এক্ষুনি গিয়ে সেটা নিয়ে আসছি। আচ্ছা, মনে হচ্ছে আমার কেনা গিফটটা ওর পছন্দ হয়নি, কিন্তু আমি জানি এটা থেকে সবাই চমকে যাবে। কেউ আমাকে সাহায্য করুন। এটা তো অভিনয় পরিবারের ক্লিনিক। প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আজ ক্লিনিক বন্ধ, এখান থেকে চলে যান। দাদা, বাচ্চার জীবন মরণের ব্যাপার আমি দেখছি। কি হয়েছে? ওর কিছু ইন্টারনাল সমস্যা হচ্ছে। দাদা, আপনি একবার দেখুন। এই রোগ সবার হয় না। ওর অর্গানের অবস্থা খুবই খারাপ। এর চিকিৎসা আমার দ্বারা সম্ভব না। বাবাও হয়তো ওকে বাঁচাতে পারবে না। আপনি অন্য কোথাও যান। প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। ডক্টরই তো ভগবানের রূপ। দয়া করে আমার ছেলেকে বাঁচান। ওবেরয় ডাক্তাররা রোগীর ট্রিটমেন্ট তখনই করে যখন রোগীর বাঁচার চান্স থাকে, না হলে আমাদের পরিবারের নাম মাটিতে মিশে যাবে। আপনিও কি ওবেরয় পরিবারের একজন? আমার ছেলে খুব অসুস্থ, প্লিজ ওকে বাঁচান। চেস্ট একু পয়েন্ট, হয়তো সমস্যাটা এখান থেকেই হচ্ছে। এতটা নিশ্চিত কি করে? তুমি কি ডক্টর? না না, আপনি ভুল ভাবছেন, কিন্তু আমি যতটা জানি তাতে এটা ঠিক করতে পারবো। যা করার করো, শুধু আমার ছেলেকে বাঁচাও। আমার সোনার জ্ঞান ফিরেছে। এই তো, এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আপনার পরিচয় কি? আপনি আমার কত বড় উপকার করলেন। আমি আরিয়ান তেমন বড় কিছুই করিনি। ও একদম ঠিক আছে, কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওকে হসপিটালে নিয়ে যান। আরিয়ান, ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, তানিয়া, তুমি তো বলেছিলে আজ তোমার ফিয়ন্সের সাথে আমাদের আলাপ করাবে। এই ছেলেটাই কি সে নাকি? হ্যাঁ। ওই আমার ফিয়ান্সে। অদ্ভুত ব্যাপার তো, শহরের সব বড় পরিবারকে আমি মোটামুটি চিনি, কিন্তু ওকে তো দেখিনি। আমি কোনো নামী পরিবারের ছেলে না, একজন সামান্য মানুষ। তানিয়া, তোমার পছন্দ তো খারাপ না। ওর মধ্যে এমন কি দেখলে? শোনো ছেলে, আমাদের পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের সোশ্যাল সার্কেলের ধারে কাছেও তুমি নেই। এখান থেকে চলে যাও। যদি তানিয়া এই গরিব ছেলেটাকে বিয়ে করে, তবে সম্পত্তির একটা বড় অংশ ওর হাতে চলে যাবে। আমিও এ ব্যাপারে একমত। আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করা তো দূর, ওর পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই তোমার।
10 লাখের চেক নাও আর এখান থেকে বেরিয়ে যাও। ম্যাম শুনুন, আগেই বলেছিলাম এই ছেলেটা কোনো কাজের না। তুমি নিজের মুখটা বন্ধ রাখলে ভালো হয়। কি হলো, টাকাটা কম হয়ে গেল নাকি? পুরো 10 লক্ষ টাকার চেক, এত টাকা হয়তো তুমি জীবনেও চোখে দেখোনি। তোমার যা অবস্থা এতে হয়ে যাবে। চুপ করো। আমার ফিয়ান্সের সাথে তোমাদের এভাবে কথা বলার সাহস হয় কি করে? তানিয়া, আমি তোমার কাকা, সম্মান দিতে শেখো। সম্মান করি বলেই সহ্য করছি, না হলে এতক্ষণে তোমার ব্রাঞ্চের অ্যালাওয়েন্স বন্ধ হয়ে যেত। তুমি- তোমার ব্রাঞ্চের খরচ বাবদ 30 লক্ষ টাকা আমিই কিন্তু পাস করি। মিস্টার হরিশ ওবরয় আসছেন। হ্যাপি বার্থডে স্যার। তানিয়া, এটাই কি সেই ছেলে যার সাথে তুমি বিয়ে করতে চাও? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দাদু, তুমি আসার আগে এরা সবাই খারাপ কথা বলছিল। তানিয়া, আজ দাদুর 70তম জন্মদিন, এমন দিনেও তুমি দেরি করে আসলে। বোঝাই যাচ্ছে দাদু তোমার কতটা কাছে। জরুরি কাজ ছিল বলে দেরি হয়েছে। তোমরা কি বাইরে দাঁড়ানো মহিলাকে সাহায্য করছিলে? বাচ্চাটার খারাপ অবস্থা, তোমরা এমন কিছু করনি তো যাতে আমাদের পরিবারের সম্মান যায়? হ্যাঁ, একজন মহিলা মেডিকেল হেল্প চাইছিলেন আর আমি তার বাচ্চার প্রাণ বাঁচিয়েছি। কি আজে বাজে বকছো তুমি? তুমি কি ডাক্তার যে ওর প্রাণ বাঁচাবে? নিজেকে কি ভাবো? তোমার মাথা খারাপ নাকি? ওই রোগ থেকে বাঁচানো তো দূর, চিকিৎসা করাও অসম্ভব। তুমি বলছো প্রাণ এই ছেলেটা নিজের বড়াই করেই যাচ্ছে, এই সুযোগটাই কাজে লাগাই। বাবা, আমি নিজে ওই পেশেন্টের পালস চেক করেছিলাম, ওর বেঁচে থাকা একদম অসম্ভব, ওর তো মৃত্যু অনিবার্য। কিন্তু এই আরিয়ান বলছে ও নাকি বাচ্চাটা জীবন বাঁচিয়েছে। আপনিই বলুন, ও কি ওবরয় পরিবারের জামাই হওয়ার যোগ্য? রনিত, তোমার ভাই সত্যি বলছে? হ্যাঁ, একদম সত্যি। আমি ওই পেশেন্টকে চেক করেছিলাম। তাহলে কি সত্যি আরিয়ান মিথ্যে বলছে? আরিয়ান, গরিব হওয়াটা বড় কথা না। আমিও জীবনে অনেক কঠিন সময় পার করে তবেই আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি, কিন্তু মিথ্যের সাহায্য নিয়ে বড় হওয়া যায় না। তানিয়া, তোমার বিয়ে এই ছেলের সাথে হবে না, তাই ওকে ভুলে যাও। দেখুন স্যার, আমি যা বলছি সব সত্যি, চাইলে আপনি চেক করতে পারেন। ওখানে কোনো সিসিটিভি নেই, না হলে তোমার মুখোশ খুলে যেত। তুমি দাদু, আমি আরিয়ানকে বিশ্বাস করি। ও এখন আমার ফিয়ান্সে। ওকে অপমান করা মানে আমারও অপমান। আর একটাও খারাপ কথা বললে আমি কাউকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আজ আনন্দের দিন, এই ব্যাপারটা পরে দেখা যাবে। দাদু, আমি একটা উপহার এনেছি, আশা করি পছন্দ হবে। এটা একটা দামি জেট সেপ্টার, 19 দশকের এক রাজা নিজের জন্য বানিয়েছিল। বাহ, উপহারটা সত্যিই অসাধারণ। আমরাও আপনার জন্য এই স্পেশাল উপহারটা এনেছি, এটা বহুযুগ আগের পুরনো লিপি। ও হ্যাঁ, আমরা আপনার জন্য প্রিমিয়াম ইঙ্কস্টোন এনেছি, এটা রাজা মহারাজাদের আমলের। বাহ, দারুণ তো, সবকটা উপহারই অসাধারণ। তানিয়া, আমরা দুই পরিবারই গিফট দিয়ে দিয়েছি, এবার দেখি তুমি কি এমন জিনিস এনে। দাদু, আমি তাড়াহুড়োতে ছিলাম, শুধু এই জেট পেন্ডেন্টটাই আনতে পেরেছি। জেট পেন্ডেন্টটা তো দেখতে ভালোই, কিন্তু আমাদের গিফটগুলোর সামনে এটা কিছুই না। দাদুর ভালোবাসার বদলে তুমি এই সামান্য জেট পেন্ডেন্টটা দিচ্ছ? ছাড়ো, বাদ দাও, এটাও রেখে দিই। তানিয়া, আমার গিফটটাও দেখাও। ওই বাজে গিফটটা দেখানোর দরকার নেই। তুমি এই গিফট এনেছো, একটা ভাঙা কাচের শিশি? আরিয়ান, এটাই তোমার যোগ্যতার আসল পরিচয় দিচ্ছে। তুমি আর তোমার গিফট দুটোই বেকার। তানিয়া, তোমার আর তোমার ফিয়ন্সের এই গিফট, মনে হচ্ছে জঞ্জাল থেকে এনেছো। তোমাদের এই বেকার জিনিসগুলোর থেকে আমার গিফটটা বেশি দামি। কি বল? আমার গিফটটা ভালো না খারাপ সেটা তুমি বলার কি? তোমার এই গিফটের থেকে আমারটা অনেক বেশি দামি। ভিকি, তুমি যেটা দিয়েছো সেটা শুধুই সামান্য একটা জেট সেপ্টার, ওটার মার্কেট ভ্যালু খুব জোর হলে 10,000 হবে। আর মিস্টার ভিনিত, আপনার আনা ওই 20 দশকের আর্টওয়ার্কটা একদমই নকল, দাম 3,000। আর হ্যাঁ মিস্টার রনি, আপনার গিফটটা একটু ভালো, কিন্তু সত্যি বলতে সেটারও দাম খুব বেশি হলে 30,000 হবে। আর আমি যেটা দিয়েছি সেটা 18 শতকের ইম্পেরিয়াল কোর্টের স্নাফ বটল, যেটার দাম 20 লক্ষেরও বেশি, এটা সবচেয়ে দামি। চুপ করো, তোমার খুব অহংকার না? তুমি কি বলতে চাইছো আমরা সবাই নকল গিফট এনেছি? আরিয়ান, তুমি যদি আজ এগুলো নকল প্রমাণ করতে না পারো তাহলে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তানিয়া, এই ছেলেকে তোমার পছন্দ, যে শুধু বড় বড় কথা আর মিথ্যে বলে? তোমার থেকে এটা আশা করিনি। ওকে এখানে এনে সবার মুডটাই নষ্ট করে দিলে। এক্ষুনি ক্ষমা চাও। তানিয়া, এতে তোমার কোনো দোষ নেই।
এই যে এখান থেকে বেরিয়ে যাও। চলো। দাদু, আজ আরিয়ান যদি এখান থেকে চলে যায় তাহলে আমিও যাব। তানিয়া, তোমার বাবা মা বেঁচে নেই, আমিই তোমাকে বড় করেছি, এত বড় কোম্পানির দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছি, আর আজ তুমি আমাকেই এই বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছ, তাও আবার এই ছেলের জন্য যে আমাদের কেউ না। দাদু, এখনো তো বিয়েই হয়নি, বিয়ে হয়ে গেলে ওবেরয় গ্রুপের নাম আবার আরিয়ান গ্রুপ না হয়ে যায়। আজ আমি তানিয়াকে হেড পোস্ট থেকে সরালাম। যদি তোমার পছন্দ এই ছেলেই হয় তাহলে এক্ষুনি বেরিয়ে যাও। মিস্টার রাকেশ দিওয়ান আসছেন। মিস্টার হরিশ ওবরয়কে জন্মদিনের অনেক মিস্টার দিওয়ান, আপনি এসে আমাদের সম্মান বাড়িয়ে দিলেন। রাকেশ দেওয়ান এখানে এসেছেন। ওবরয় পরিবারের জন্য এটা খুবই সম্মানের ব্যাপার। আমি শুনেছি রাকেশ দেওয়ান একজন অ্যান্টিক জিনিসপত্রের এক্সপার্ট, আর তিনি অ্যান্টিক জিনিস সংগ্রহ করতে খুবই পছন্দ করেন। তুমি তো অর্ধেক কথাই জানো না। অ্যান্টিক জিনিস সংগ্রহ করা তো শুধু ওনার শখ, পেশায় উনি সাউথ প্রভিন্স মেডিকেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। সাউথ প্রভিন্সের পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি তার কন্ট্রোলে, তাই আমাদের ওনার সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত। আমাকে সামনে এগোতে হলে ওনার সামনে ভালো ইমপ্রেশন তৈরি করতে হবে। এই সুযোগ বারবার পাবো না, এটা হাতছাড়া করলে চলবে না। আমি আজ এখানে শুধু জন্মদিনের পার্টিতে যোগ দিতে আসেনি, বরং আপনার পরিবারকে কৃতজ্ঞতা জানাতে এসেছি। আপনার বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় আমার নাতির হঠাৎ শরীর খারাপ হয়ে গেছিল। সৌভাগ্যক্রমে ওবরয় পরিবারের একজন সদস্য এগিয়ে এসে আমার নাতির প্রাণ বাঁচিয়েছে। আমি জানতে চাই ওবরয় পরিবারের কে ছিলেন যিনি ওকে সাহায্য করেছিলেন? তার মানে বাচ্চাটা এদের পরিবারের ছিল? আমরা তো ওকে সাহায্য করিনি। যতদূর মনে পড়ে আমি ভিকিকে একদম শেষে ভেতরে আসতে দেখেছি, হয়তো ওই সাহায্য করেছে। হ্যাঁ, হতেও পারে। ভিকি নিশ্চয়ই দেখেছিল যে আমরা কিছু করতে পারছি না, তাই পরে ফিরে গিয়ে ওদের নাতিকে বাঁচিয়েছে, যাতে আমাদের পরিবারের সুনাম রক্ষা হয় আর লজ্জায়ও না পড়তে হয়। ভাই, তোমার ছেলে সত্যি অসাধারণ। ও ওবরয় পরিবারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি তোমার সাথে পুরোপুরি একমত। আমি তো ওকে বাঁচাইনি, এবার বুঝেছি হয়তো বাচ্চাটার ছোটখাটো সমস্যা ছিল, যা নিজে থেকেই ঠিক হয়ে গেছে। আর যাই হোক না কেন, এই ক্রেডিটটা আমি নেবই। যখন দাদু জানবে যে আমি ওকে বাঁচিয়েছি, তখন ওবেরয় গ্রুপের সিইও আমাকেই বানাবে। ঠিকই বলেছো বাবা, তখন আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি চলে না গিয়ে চিকিৎসা করলাম। আমি জানতাম না যে ও কিন্তু ওকে তো আমি বাঁচিয়েছিলাম। আরিয়ান, বাজে বকা বন্ধ করো। আমি জানি তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু তুমি তো ডক্টর নও। তুমি ওকে কিভাবে বাঁচাতে পারো? তোমারও আমার উপর বিশ্বাস নেই? আরিয়ান, এবার থামো। তোমার জন্য ম্যামকে কত কিছু শুনতে হচ্ছে। তুমি কি সত্যি চাও ম্যামকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হোক? এতে আমার দোষটা কোথায়? আরে আরে, এসব করবেন না। আমার নাতির প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যদি কখনো তোমার কোনো প্রয়োজন হয় আমাকে বলতে একদম দ্বিধা করবে না। ভিকি, আমরা কেউ ভাবিনি যে বাঁচাতে পারবো, কিন্তু তুমি বাঁচিয়েছো। তুমি কি আমাদের পরিবারের সিক্রেট টেকনিকটা ব্যবহার করেছিলে? ঠিক বলেছো বাবা, আমি এই সিক্রেট টেকনিকটাই ব্যবহার করেছি। ক্ষমা করো। খুব ভালো ভিকি, দারুণ। তুমি ওবেরয় পরিবারের সিক্রেট টেকনিক ব্যবহার করে এই বাচ্চাটাকে বাঁচিয়েছো। এর জন্য ক্ষমা চাইবার কোনো দরকার নেই। তুমি শুধু টেকনিকটা শেখোনি, বরং ঠিক মতন ব্যবহারও করেছো। তুমি সত্যিই যোগ্য। তোমার এই যোগ্যতাকে দেখে আমি তোমাকে ওবেরয় গ্রুপের জিএম হিসেবে নিয়োগ করছি, আর ভবিষ্যতেও তুমি এই কোম্পানির হেড হবে। ধন্যবাদ দাদু, আমি ওবেরয় গ্রুপকে আরো ভালো পজিশনে নিয়ে যাবই। দেখলে, যদি তুমি না থাকতে তাহলে এসব কিছুই হতো না। কি? আমি কি করেছি? তানিয়া, আমি তোমাকে নিয়ে ভীষণ গর্ববোধ করতাম, কিন্তু তুমি ওকে পছন্দ করে সব নষ্ট করে দিলে। এই আরিয়ান অন্যের ক্রেডিট চুরি করে বড় বড় কথা বলে। তবে যদি তুমি এখন ক্ষমা চেয়ে সম্পর্কটা ভেঙে দাও, তাহলে আরেকটা সুযোগ দেব। কিছুতেই না। বাবা, আমি আপনাকে বলতে ভুলে গেছি, যে কার্তিকের প্রাণ বাঁচিয়েছিল সে ওবেরয় পরিবারের কেউ নয়, তার নাম হলো আরিয়ান। আপনি আবার ভুলিয়ে ফেলবেন না।